আফ্রিকার এক অজানা অঞ্চলের ওপর দিয়ে উঠছে একটি বিমান। হেলিকপ্টারের নিচে শুধু ঘন সবুজ বন, যত দূর দেখা যায় গাছ আর গাছ। এই জঙ্গলের গভীরতা এতটাই ভয়ঙ্কর যে আশেপাশে 1000 কিলোমিটার পর্যন্ত কোনো মানুষের বসবাস নেই। কিন্তু ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়লো কিছু নড়াচড়া। প্রথমে মনে হলো হয়তো কোনো বন্য পশু, কিন্তু না, ওরা মানুষ। শরীরে পশুর চামড়া, হাতে বর্ষা, মুখে অদ্ভুত নকশা আঁকা। এরা সেই বিরল আফ্রিকান আদিবাসী যাদের অস্তিত্ব নিয়ে আজও গবেষণা বিস্মিত হয়েছে। তারা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আধুনিক সভ্যতার ছোঁয়া তাদের জীবনে কখনো পড়েনি। এই কয়েক সেকেন্ডের ফুটেজ যেন প্রমাণ করে এখনও এমন মানুষ আছে যারা বাঁচে প্রকৃতির নিয়মে এবং সভ্যতার সীমার অতিক্রমের বাইরে। প্রিয় বন্ধুরা, আরও কিছু বাস্তব রহস্যময় জিনিস জানতে ভিডিওটি কন্টিনিউ করুন। আফ্রিকার এক প্রান্তিক গ্রামে সূর্যের আলো পড়েছে সোনালি রঙে। আজ তাদের গ্রামের উৎসবের দিন। সকাল থেকেই সবাই রঙিন পোশাক পরে, শরীরে নানা রঙের অলংকার আর ঐতিহ্যবাহী পোশাকে সেজেছে। মাঝখানে বসে আছে গ্রামের প্রবীণ নেতা। চারপাশে পুরুষ, নারী আর শিশুরা গাইছে তাদের পূর্বপুরুষদের গাওয়া প্রাচীন সেই গান। ঢাকের মতো শব্দে পা মেলাচ্ছে তরুণরা, আর নারীরা নাচছে বৃত্তাকার ছন্দে। তাদের নাচের ভেতর আছে প্রার্থনা, আনন্দ আর জীবনের গল্প। কেউ হাসছে, কেউ আবার উৎসবের রীতিতে অংশ নিচ্ছে ধর্মীয় ভক্তি নিয়ে। বাচ্চারা দূর থেকে কৌতূহলী চোখে সব কিছু দেখছে। তাদের হাসির শব্দে মিশে গেছে ঢোলের তালে তালে ছন্দ। কোনো আধুনিক বাদ্যযন্ত্র নেই, কিন্তু তাদের গানের সুরে আছে প্রকৃতির সঙ্গে গভীর এক সংযোগ বা সম্পর্ক, যেন পৃথিবীর প্রথম মানুষের কণ্ঠস্বর। এই উৎসব শুধু আনন্দ নয়, তাদের ঐতিহ্যের স্মৃতি, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক সংস্কৃতির প্রতীক। প্রতিটি নাচের ভঙ্গি, প্রতিটি তালের শব্দ তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন তাদের নাচ শেষ হয়, কারণ এই নাচ তাদের জীবনের অংশ, তাদের অস্তিত্বের প্রমাণ। এই উৎসব দেখলে মনে হয় সভ্যতার কোলাহল থেকে দূরে এখনও পৃথিবীর কোথাও মানুষ বেঁচে আছে নিজের মাটির গন্ধ আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে। আফ্রিকার উত্তরপ্রদেশের এক দুর্গম অঞ্চলে বাস করে এক রহস্যময় জনগোষ্ঠী, কুল্লু আদিবাসী। সভ্যতার ছোঁয়া থেকে বহু দূরে প্রকৃতির সঙ্গে মিশে তাদের জীবন। চারপাশে বিস্তীর্ণ পাহাড়, ঘন বন আর লালচে মাটির গ্রাম। এখানকার সকাল শুরু হয় শুধু সূর্যের প্রথম আলো দিয়ে। তাদের শরীরে নানা রঙের রংচটা দাগ, যা শুধু সাজ নয়, প্রতিটি দাগের পেছনে থাকে এক একটা গল্প, এক একটা অর্জনের চিহ্ন। শিশুরা বড় হয় প্রকৃতির কোলে, শিখে শিকার, আগুন জ্বালানো আর বনের ভাষা বুঝতে। এখানে আধুনিক শিক্ষা নেই, কিন্তু তাদের প্রতিটি শিশু জানে কোন পাখির ডাক মানে বিপদ আর কোন গাছের পাতা ওষুধের কাজ করে। সন্ধ্যা নামলে পুরো গ্রাম জড়ো হয় আগুনের চারপাশে। শুরু হয় গল্প, নাচ আর গানের আসর। প্রজন্ম থেকে প্রজন্মে তারা এভাবে বেঁচে রেখেছে নিজেদের সংস্কৃতি, যা সভ্য দুনিয়ার কাছে অচেনা হলেও তাদের কাছে গর্বের প্রতীক। কুল্লু আদিবাসীদের জীবন খুবই কঠিন এবং ভয়ঙ্কর, কিন্তু তবু তারা সুখী, কারণ তারা এখনও বাঁচে প্রকৃতির নিয়মে। আফ্রিকার দক্ষিণ উপকূলের গভীর সাগরের নিচে এক রহস্যময় জগৎ, যেখানে আলো পৌঁছায় না, কিন্তু ঝলমলে করে সোনার মতো দীপ্তি। বলা হয় এই জায়গায় এক সময় ছিল প্রাচীন বাণিজ্য পথ। শত শত বছর আগে ঝড়ে ডুবে গেছে অসংখ্য জাহাজ, আর তাদের বুকের ভেতর রয়ে গেছে রত্ন, ধনরত্ন ভরা সিন্ধুক। আজও সেই সাগরের তলদেশে ছড়িয়ে আছে সোনার মুদ্রা, রত্ন পাথর আর অজানা সভ্যতার নিদর্শন। কেউ জানে না ঠিক কত গভীরে লুকিয়ে আছে এই গুপ্তধন, কিন্তু কারা রেখে গেছে তা আলো পড়লেই জলের নিচে ঝিকিমিকি করে ওঠে। হাজারো সোনার প্রতিফলন, মনে হয় যেন পৃথিবীর ভেতরেও আছে আরেকটা সূর্য। বিজ্ঞানীরা বলেন এ হলো প্রাকৃতিক খনিজ আর প্রাচীন জাহাজের ধাতব অবশিষ্টাংশ। কিন্তু স্থানীয়দের বিশ্বাস এই সোনা প্রকৃতির নয়, এ হলো সমুদ্র দেবতার আশীর্বাদ। শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ এই ধন তুলতে পারেনি, কারণ বলা হয় যারা লোভে পা বাড়ায় তারা আর কখনো ফিরে আসে না। নীল আলোর নিচে সোনালী ঝিলিকের এই দৃশ্য যেন মায়াবী এক চিত্র, যেখানে প্রতিটি বালুকণা যেন গল্প বলে অতীতের, আর প্রতিটি ঢেউ লুকিয়ে রাখে ইতিহাসের এক হারানো অধ্যায়। এই সাগরতল শুধু রহস্য নয়, এটি আফ্রিকার অজানা সৌন্দর্যের এক ঝলঝলে প্রমাণ, যেখানে সময় থেমে গেছে, কিন্তু সোনার আলো এখনও নিচের সমুদ্রের বুকে বিদ্যমান।
আফ্রিকার এক শান্ত গ্রামের এক শান্ত পরিবারের এই ছবিটি অন্তর জুড়ে ছড়িয়ে থাকা এক শান্ত বিশ্বাসের প্রতিচ্ছবি, যেখানে ধর্ম শুধু আচার নয়, এটা জীবনযাপনের অংশ। প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। মনোমুগ্ধকর মসজিদগুলো, কেউ দৃষ্টি ফেরাতে পারে না এই স্থাপত্যের সৌন্দর্য দেখে। সাদা গম্বুজ, উঁচু মিনার আর সূর্যের আলোয় ঝলমল করে মার্বেল দেয়াল, সব মিলিয়েই এক অপার্থিব দৃশ্য। প্রতিটি মসজিদে নিজস্ব রূপ, কোথাও মরুভূমির বালু রঙে গড়া, কোথাও আবার নীল টাইলসের ঝলক। আজানের দব্বনি প্রতিধ্বনিত হয় শহরের আকাশে, পাখির ডাকে মিশে যায় আল্লাহ আকবার, যেন পুরো প্রকৃতি সেজেছে নামাজের আহ্বানে। এখানকার মুসলমানরা বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার হলেও তাদের হৃদয়ের বন্ধন এক, সেটা হলো ঈমান। তারা প্রমাণ করে আফ্রিকার মাটিতে ইসলাম শুধু ইতিহাস নয়, এটি জীবন বিশ্বাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে মানুষের হৃদয়ে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল আমার এই ছোট্ট ট্রাভেলস বিডি সুজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।